তেকে আদর করে। তে প্রথমে বাধা দিলেও পরে সেও এনজয় করে তার হালাল পুরুষের আদর। তের বুকের উপর শুয়ে ঘুমিয়ে পড়েছে জঙ্কুক। এখনো তাদের লোয়ার পার্ট একে অপরের মাঝে আটকে আছে। জঙ্কুক বের না করে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে তের উপরে। তের নড়তেই ফিল করে পেন হচ্ছে নিচে। জঙ্কুক, এখনো এটা কেন বের করেননি? মনে হচ্ছে আপনি সব সময়ের জন্য এটা এখানে রেখে দিয়েছেন। উফ, এই লোকটা কি করলো আমার সাথে সারা রাত। এখন আমি এর সামনে দাঁড়াবো কিভাবে? আমার তো এখনই ভীষণ লজ্জা করছে। তে জঙ্কুককে নিজে থেকে আলাদা করে উঠে দাঁড়ায়। তার নিচে পা বেয়ে রক্ত পড়ছে। তে জঙ্কুকের দিকে তাকাতে শিউরে ওঠে। এখনো তার ওটা দাঁড়ানো শক্ত মনে হচ্ছে। তে নিজের শাড়ির এক অংশ জঙ্কুকের ওইটার উপর দিয়ে ঢেকে দেয়। নিজে ফ্লোরে জঙ্কুকের পরে থাকা টি শার্ট পরে ওয়াশরুমে চলে যায়। দরজা আটকানোর শব্দে জঙ্কুক চোখ মেলে তাকায়। তেকে দেখতে পায় না। পানির শব্দে বুঝতে পারে তে ওয়াশরুমে। জঙ্কুক উঠে বসে। নিচে নেমে দাঁড়াতেই নিজের লিটল কুকিকে ক্ষুধার্ত দেখে। বাঁকা হেসে ট্রাউজার পরে ওয়াশরুমে ঢুকে পড়ে। তে খালি গায়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে। তার শরীর জ্বলছে। হাত দিয়ে পরিষ্কার করার চেষ্টা করছে। তেল লম্বা চুলগুলো পিঠে ছড়িয়ে ছিটিয়ে আছে। গায়ে পানি গড়িয়ে পড়ছে। জঙ্কুক হা করে তাকিয়ে আছে তের দিকে। এমনিতেই তার লিটল কুকি ক্ষুধার্ত। তের শরীরে গড়িয়ে পড়া পানি দেখে তৃষ্ণার্ত হয়ে গেছে। জঙ্কুক নেশালো গলায় তেকে ডাকলো, জান, তুমি এত সুন্দর কেন? তে চমকে পিছন ফিরে তাকায়। আপনি আপনি এখানে কেন? পর্দা টেনে নিজেকে আড়াল করে। এমনিতেই রাতের করা কাজের তেল লজ্জা পাচ্ছে। কিভাবে জঙ্কুকের সামনে যাবে সেটাই ভাবছে। এখন আবার তের এই অবস্থায় জঙ্কুক তাকে দেখে নিল। উফ, এই লোকটা সবসময় তাকে লজ্জা দেওয়ার জন্য রেডি থাকে নাকি? জঙ্কুক এগিয়ে গিয়ে তেকে নিজের সাথে মিশিয়ে নিল। মুখের উপরে পড়ে থাকা চুলগুলো কানে গুজে আঙ্গুল দিয়ে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আমাকে দেখে ঢাকলে কেন? তে মনে মনে ভাবলো, এই নির্লজ্জ লোকটা বুঝে না কেন ঢাকছে। লজ্জা লাগছে আমার। লজ্জা পাচ্ছ কেন? রাতে তো আমি তোমার সব দেখে নিয়েছি। কোনো কিছু কি বাকি আছে যেটা আড়াল করছো? চুপ করুন প্লিজ। আপনার নির্লজ্জ কথাবার্তা আমি নিতে পারি না। আমার কেমন যেন লাগে। ছেড়ে দিন প্লিজ। জঙ্কুক আঙুল দিয়ে তেকে নিচে দিকে ইশারা করে বলে, তোমাকে দেখে ও যে তৃষ্ণার্ত হয়ে গেছে জান। এখন কিভাবে ছেড়ে দিব? আমার এখন আদর লাগবে। আমার লিটল কুকি, তোমার লিটল তে। তে মুখ চেপে ধরে। জঙ্কুককে আর কিছু বলতে দেয় না। জঙ্কুক তের হাত সরায় আর তেকে জড়িয়ে কিস করতে থাকে। তেকে পানির মধ্যে নিয়ে দাঁড় করিয়ে দেয়। দুজনেই ভিজছে একসাথে। তের মাথা থেকে পানি মুখ, ঠোঁট, গলা বেয়ে বুকের ভাঁজ গলিয়ে পানি নিচে পড়িয়ে পড়ছে। জঙ্কুক তের দিকে তাকিয়ে আছে ক্ষুধার্ত সিংহের মতো, নজরে নেশা। জঙ্কুক তের উন্মুক্ত শরীরে হাত বুলিয়ে আদর করতে লাগলো। তে জঙ্কুককে সরানোর চেষ্টা করলো, কিন্তু পারলো না। জঙ্কুক, সরে যান, আমার ব্যথা করছে, প্লিজ ছেড়ে দিন। এমনি অন্য সময় হলে তো তে রাগে ফেটে পড়তো, কিন্তু জঙ্কুকের স্পর্শের তেজি তে জানি কোথায় হারিয়ে গেছে। জঙ্কুকের বেসামাল স্পর্শের তে শরীরের ভার ছেড়ে দেয়। জঙ্কুক আগলে নেয় তাকে। শোনো, কি হলো তোমার? তে নিজের শরীরের উত্তেজনা ফিল করে। জঙ্কুক বলে, ঠিক আছে সোনা, কিছু করবো না, তোমাকে ফ্রেশ করিয়ে দিই। তে দেখলো জঙ্কুকের মলিন হওয়া মুখ। তে কাপা গলায় বলে, জঙ্কুক, এখানে না, প্লিজ রুমে চলুন। জঙ্কুক তে সম্মতি পেয়ে তে ঠোঁটে কিস করে বলে, জান, রুমে যেতে টাইম ওয়েস্ট হবে, এখানে শুরু করে দেই। দেন জঙ্কুক সেখানে দাঁড়িয়ে তেকে কোলে তুলে শুরু করে। Up in the spot that should be flooded with holes. Come on, see when you make it hot, the chicks that come out they clothes. That's when they get it. Mommy, you already know I should. Turn it up, shorty wildin' and shorty open, she beastin' it out. For the record, just a second, I'm freaking it out. Cause I wasn't trying to touch it, I was peeping it out. She turned around and was trying to put my dick in the mouth. ড্যাডি, সোনা পাখি। জঙ্কুক এক রাউন্ড শেষ করে তেকে নিয়ে রুমে চলে আসে। বিছানায় তেকে শুয়ে দিয়ে আবারও তারা ইন্টিমেট হতে থাকে। তে আর নিতে পারছে না জঙ্কুকের এমন বেসামাল উত্তেজিত শরীরের সাথে তের ছোট্ট দেহ পারছে না। তে 2 রাউন্ড শেষ হতেই সেন্সলেস হয়ে যায়। কিন্তু জঙ্কুক, সে তো সেই, তার উত্তেজনার তো কোনো সীমাই নেই। সে তার কাজে ব্যস্ত। তে যে সেন্সলেস হয়ে পড়ে আছে সেদিকে তার কোনো খেয়াল নেই।
4 রাউন্ড শেষ করে সেও আউট হয়ে গেছে। জঙ্কুক তের বুকের ওপর শুয়ে পড়ে। তের কোনো সাড়া নেই। জঙ্কুক তের দিকে তাকায়। তে নিস্তেজ হয়ে পড়ে আছে বিছানায়। জঙ্কুক ধরফরিয়ে উঠে নিচ থেকে টাওয়াল পড়তে পড়তে বলে, হায় আল্লাহ, আমার ধানিলাম এরম বরফের মতো ঠান্ডা হয়ে গেল কেন? আমার যৌবনের ধাক্কা সামলাতে গিয়ে মরে গেল না তো? তের গালে হাত বুলিয়ে জঙ্কুক তেকে ডাকছে, ধানিলঙ্কা, বউ, ও বউ। তের সাড়া নেই। জঙ্কুক চেক করলো। অনেকক্ষণ তের পেটের দিকে তাকিয়ে রইল। বুঝতে চাইলো নিঃশ্বাস নেওয়ার সময় পেট বুক ওঠানামা করছে নাকি, তো পেল না। তে পালস চেক করে স্বস্তির নিঃশ্বাস নিল। তের চোখ বন্ধ। জঙ্কুক দরজার দিকে পা বাড়ালো। দরজা খুলবে তখনই তার নিজের হাতের অবস্থার কথা স্মরণ হলো। ও শিট। জঙ্কুক নিজেকে গালি দিয়ে বলল, গর্ধব জঙ্কুক, তোকে এমডিকে বানাইছে। সে আসলে একটা বোকাচোদা। জঙ্কুক পা চালিয়ে তের কাছে আসলো। তেকে কোলে তুলে নিয়ে বাথরুমে গেল। নিজেকে আর তেকে পরিষ্কার করলো। তের ব্লিডিং হচ্ছে। ও শিট ড্যাম। নিজের জ্বালা মেটাতে গিয়ে আরেকজনের জ্বালা বাড়িয়ে দিলাম। এখন বোঝো ঠেলা। বউ ছাড়া কতদিন থাকা লাগে আল্লাহ জানে। বউর যে অবস্থা। জঙ্কুক তেকে কাপড় পরিয়ে বিছানায় শুয়ে দিল। নিজেও কাপড় পরে নিল। সকাল 10টা বাজে। বিয়ে বাড়ি মনে হচ্ছে না, তবু বাড়িতে আয়োজন করছে তার মা আর ভাবি। সুগা আর আরেন ড্রয়িং রুমে সোফায় বসে জঙ্কুক আর তে রিসেপশন নিয়ে আলোচনা করছে। জঙ্কুক আস্তে পায়ে রান্নাঘরে গেল। জিমিনকে টানতে লাগলো, ভাবি, ও ভাবি, আমার সাথে একটু আসো না। কি হয়েছে জঙ্কুক? জিমিনকে কেন টানছিস? ও রান্না করছি, দেখছিস না? মায়ের কথা শুনে জঙ্কুক মায়ের দিকে তাকিয়ে বলে, এখনই এসে পড়বে। এই বলে জঙ্কুক জিমিনকে টেনে নিয়ে গেল তার ঘরে। আরে আরে, আসতে দে বলছি, কি করছো? পড়ে যাবো তো। আমি, ছাড়ো আমায়। জঙ্কুক রুমে নিয়ে জিমিনকে বলল তের কথা। দেখো ভাবি, ওর কি হয়েছে? জিমিন অবাক হয়ে তাকিয়ে রইল তের দিকে। কালকে তো কি সুন্দর ফুরফুরে ফুটফুটে ছিল, এখন এমন নেতিয়ে যাওয়া ফুলের মতো নেতিয়ে গেল কি করে? জিমিন ভ্রু কুচকে বলে, কি হয়েছে ওর? জঙ্কুক লাজুক হেসে বলে, কালকে মনে হয় একটু বেশি হয়ে গেছে ভাবি। এখন উপায়? ঠিক আছে, আমি আমার ফ্রেন্ডকে কল করছি। ও একজন ডাক্তার, ও এসে দেখলে সব ঠিক হয়ে যাবে। জঙ্কুক মাথা নাড়ে। জিমি ন্যান্সিকে কল করে। ন্যান্সি বলে, ঠিক আছে, আমাকে নিতে কাউকে পাঠিয়ে দাও, আমি রেডি আছি। জঙ্কুক ইউনোকে পাঠিয়ে দেয় ন্যান্সিকে আনতে। ন্যান্সি আসে, চেক করে দেখে সারাদিন না খাওয়া ছিল তে। রাত্রে এত অত্যাচার সহ্য করতে পারে নাই, আর ক্লান্ত শরীর, তাই সেন্সলেস হয়ে গেছে। অন্য কোনো প্রবলেম নেই, কিছু মেডিসিন দিয়ে যা। জঙ্কুককে বলে যায় তে ভার্জিন ছিল, তে প্রথমবার ছিল, তুমি তার সাথে অতিরিক্ত করে ফেলেছো। এরপরে সবকিছু খেয়াল রাখবে, আর 2-3 দিন তের থেকে দূরে থাকবে। জঙ্কুক মনে মনে ভেঙচি কাটে, তোকে বলতে বলেছি আমি 2-3 দিন দূরে থাকবো? মাই ফুট, 1 সেকেন্ডও না। ন্যান্সি জিমিনের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে আসে। ইউনো সেখানেই তাকে ড্রপ করতে দাঁড়িয়ে আছে। মাশাআল্লাহ, আপনি আসলে অনেক সুন্দর। পাম মারছেন? লাভ নেই, আমি চাইলে মারতেই পারি। ডাক্তার সাহেবা, এমনিতেও আমাদের বিয়ে হলে কোনো প্রবলেম হবে না। আপনি নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন। আপনার জন্য আমাকে আবার ডাক্তার আনতে হবে না। এই সুবিধার্থে আপনার দিকে একটু পাম টাম ছুঁড়ে মারছি আর কি। আপনি ক্যাচ করলেই তো হয়ে যায়। পাগলের সুখ মনে মনে। ইউনো ন্যান্সিকে তার ক্লিনিকে দিয়ে আসে। জিম গিয়ে তেকে খাইয়ে দেয়। জঙ্কুক তের সামনে দাঁড়িয়ে আছে। তে মাথা নিচু করে বসে আছে। জিম তেকে সুন্দর একটা লেহেঙ্গা দিয়ে বলে, সন্ধ্যায় তাদের রিসেপশন পার্টি, এই লেহেঙ্গাটা পরে সুন্দর করে সেজে গুজে থাকে। আরো বলে, তোমার স্বামী এমপি, বুঝলে, তোমাকে সব চাইতে বেস্ট হতে হবে। তে মাথা নেড়ে হ্যাঁ বলে। জিম চলে যায়। তে জঙ্কুকের দিকে রাগে চোখে তাকায়। জঙ্কুক সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। তে মনে মনে জঙ্কুককে বকছে। সে এখনো বিছানা থেকে উঠতে পারছে না, পা কোনো সব ব্যথা করছে। জঙ্কুক কাজ শেষ করে তের সামনে এসে দাঁড়ায়। তের মুখে পড়ে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দেয়। তে শিউরে ওঠে জঙ্কুকের এই ছোট্ট স্পর্শে। পিছনে সরে যেতেই কোমরে ব্যথা পায়। আহ আল্লাহ গো, আমার কোমরটা বুঝে গেল গো। জঙ্কুক বাঁকা হেসে বলে, জান, এত ছটফট করছো কেন? আমি কি এখন ওইসব করবো নাকি? ভয় পাচ্ছ কেন? কাছে এসে বসে বলে, নিশ্চিন্তে থাকো, এখন কিছু করবো না, কিন্তু রাতে। ছি, নির্লজ্জ লোক, বের হয়ে যায় এখান থেকে।
তে ব্ল্যাঙ্কেটের ভিতরে নিজেকে আড়াল করে। জঙ্কুক হাসতে হাসতে শেষ। আমি কিন্তু ধানি লঙ্কাকে মিস করছি, কিন্তু তোমার এই লজ্জা রাঙা মুখ অনেক টানে আমাকে। তোমার আদর করতে ইচ্ছা করে। সন্ধ্যায় তে অনেক সুন্দর করে সেজে গুজে বসে আছে লিভিং রুমে। তাকে ঘিরে রেখেছে সবাই। এমপি রিসেপশন বলে কথা। আত্মীয় স্বজন মিডিয়ার অভাব নেই। জঙ্কুক তার বউকে আড়াল করে রেখেছে মিডিয়ার কাছ থেকে। সব আত্মীয় স্বজন তের রূপের প্রশংসা করে। পার্টিতে আসা সবাই তের দিকে তাকিয়েছিল। ফলস্বরূপ তের জায়গা হয় জঙ্কুকের রুমে। জিমিনি নিয়ে তাকে অনেক জ্বালিয়ে গেছে। তে শুধু লজ্জা লজ্জা মুখ করেছে। রাগ তো হচ্ছে ওই বেটা জ্যাঙ্গের উপর। তার রাতে উত্তেজনায় করা তার অদ্ভুত আচরণে লজ্জাও করছে। যাই হোক, ওই বেটা অসভ্য এমপিকে একটা শিক্ষা তো দিতেই হবে। ওই বেটার অত্যাচারের শিকার হয়ে তে তার কোমরের ব্যথায় হাঁটতে পারছে না। এই ব্যথার বদলা সে নেবে না? অবশ্যই নেবে। আর এই হাঁটতে না পারার কারণ নিয়ে সবাই হাসাহাসি করে। জীবনে তে এত লজ্জা পায়নি যা একদিনে পেয়েছে। সবার সামনে যেতে ইচ্ছা করছে না। তে শয়তানি মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। সে চট করে উঠে দাঁড়ালো। কাবার থেকে জঙ্কুকের দেওয়া শাড়ি আর জঙ্কুকের বন্ধুর পাঠানো চকলেটের প্যাকেটটা বের করলো। চকলেটটা দেখেই তে শয়তানি একটা হাসি দিল। এটা তো সবাই চেনে, এটা তো অনেক ভাইরাল একটা চকলেট। এটা সে চকলেট নয় না, এই হচ্ছে বাচ্চা পয়দা করার জন্য উত্তেজিত করা চকলেট। আরে বাস, আর কি চাই? তে তো মহা খুশি। দারুণ অস্ত্র পেয়েছে হাতে। তার রূপের জাদু আর চকলেটের বলে আজ জঙ্কুককে এমন সাহায্য করবে জঙ্কুক জীবনেও ভুলবে না। তে জঙ্কুককে সাহায্য করার এই শয়তানি বুদ্ধিটা তার উপরে ভারী পড়বে না তো? তে কি করে আর কিভাবে জঙ্কুককে সাহায্য করে তোকে লাইক হলে এই স্টোরিটার পরের পার্টটা আপলোড করব। আমি একসাথে দিতে চেয়েছিলাম, কিন্তু এমনি দিলে স্টোরিটা অনেক বড় হয়ে যায়। আর বড় স্টোরিটা তোমরা দেখবে না, আমি জানি। তোমরা অ্যাভয়েড করবে। আমার সোনা পাখিরা ভালো না, আমাকে মোটিভেট করে না, আমার হার্ট ডাউন করে দেয়। তো বেশি বেশি লাইক করবা, তাড়াতাড়ি স্টোরিটা পেয়ে যাবে। জানাতে ভুলবে না স্টোরিটা তোমাদের কেমন লাগছে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকন বাজিয়ে রাখবা যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো ততক্ষণ ভালো থেকো, আল্লাহ হাফেজ।